This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লজ্জা ঘেন্না ভয় আমরা সচরাচর বলি তিন থাকতে নয়, কিন্তু এখন যা দেখা যাচ্ছে অন্তত এই ঘটনাটা এটা তো আমাদের একই সঙ্গে লজ্জা ঘেন্না এবং ভয়ের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে এই ঘটনার কিনারা সেটা কবে হবে, মানে চূড়ান্ত কিনারা একজন ধরা পড়ে গেছে। গোটা ব্যাপারটা একটু ফাস্ট ট্র্যাকে হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে না? চট জলদি ধরা পড়ে গেল, চট জলদি সমস্তটা সে স্বীকার করে নিল এবং বলেও দিল সে একাই রয়েছে। মানে এগুলোই যদি হয়ে থাকে তাহলে তো ভালোই, মানে যারা যে এই গোটা ব্যাপারটার সঙ্গে দায়ী ধরা পড়ে গেছে, অ্যাটলিস্ট কিনারা হয়ে গেল আর কি। এই কিনারা শব্দটাই উর্দু, জানেন তো, তার মানে হচ্ছে উপকূল। আবার অপরাধের নিষ্পত্তিতেও তো কিনারা শব্দটা ব্যবহার করা হয়। আরজি করে এই ধর্ষণ আর খুনের ঘটনার 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। একে কি কিনারা বলা যায়? এখনই যদি বলা যায় তাহলে কিনারা শব্দের কোন মানেটা ধরবো? মানে অপরাধের নিষ্পত্তি করে ফেললো কলকাতা পুলিশ, নাকি ঝড়ের মুখে পড়া কোনো নৌকাকে কিনারায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারা? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সঞ্জয় রায়কে জালে তো তোলা হলো, ব্লুটুথের প্রমাণে সেটা আরও পোক্ত হলো, ধরে নিলাম। এত কঠিন কাজ, এত দ্রুত, ওই বললাম না একটা ফাস্ট ট্র্যাকে হয়ে গেল গোটা ব্যাপারটা। সঞ্জয় রায় সঙ্গে সঙ্গে স্বীকার করে নিল মদ খেয়ে ঢুকেছিল, মদ খেয়ে বেরিয়ে এসে মদ খেয়েছে, তার আগে একাই খুন করেছে, সবটা সে একা করেছে। এত উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে, তার মানে হচ্ছে কোথাও গিয়ে ব্যাপারটার কিনারাটা খুব দ্রুত করে ফেলার চেষ্টা হচ্ছে। এটা আমাদের বোঝানোর চেষ্টা আর কি। আমরাও এটা বিশ্বাস করে নিচ্ছি, ওই বলে না প্রাইমা ফেসি, বিশ্বাস করে নিচ্ছি। দেখুন, তার সঙ্গে সঙ্গে তো কয়েকটা জিনিসও আমাদের নজরে এসছে, এগুলো তো নজর রাখতে হয়। এই গোটা ঘটনাটার উচ্চ পর্যায়ের একটা মানে একটা বিশেষভাবে পুরো ব্যাপারটা নিষ্পত্তি করার জন্য, কিনারা করার জন্য একটা সিট গঠন করা হচ্ছে, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। এবার দেখুন, এই সিট শব্দটারও তো দুটো মানে রয়েছে। সিট স্পেশাল ইনভেস্টিগেটিং বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেটার সংক্ষেপ হতে পারে। আবার সিট মানে আসন, সেটা লোকসভার আসন হতে পারে, লোকসভার সিট, বা বিধানসভার সিট হতে পারে। এবার শব্দ দুটোর মিল দেখেই মনে এরকম প্রশ্নটা স্পার্ক দিয়ে উঠলো আর কি। সামনে তো কয়টা বিধানসভার সিটে উপনির্বাচন হবে, সেই সিটগুলোকে বাঁচাতেই সিট গঠন করা হলো না তো? সেপ্টেম্বরেই ভোট। আবার দেখুন কাণ্ড, 24 ঘন্টার মধ্যে পুলিশ এমন রহস্যের সমাধান করে ফেললো, কিন্তু একটা সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশ কমিশনার কীরকম বারবার থমকালেন। বারবার প্রশ্ন করা হলো, বারবার তিনি সরাসরি উত্তর দিলেন না। প্রশ্নটা কতটা সহজ সেটা কিন্তু আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্রশ্নটা হচ্ছে যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে সে কি সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ? এই প্রশ্নটার মধ্যে কি এমন হাঁপাবুড়ি রয়েছে বলুন তো, যে পুলিশ কমিশনার বারবার উত্তরটা এড়িয়ে গেলেন? সোজা কোনো হয় হ্যাঁ বলে দিতে পারতেন বা না, কিন্তু না, রেগেও গেলেন। কথায় বলে না, তরোয়ালের থেকেও একটা ছোট্ট কাঁটা বেশি বিঁধতে পারে যদি তা পায়ের তলায় পড়ে। তখন নিজেদের দেহের ভাড়েই ওই কাঁটাতে পা বিঁধে যায়। সঞ্জয় যদি সেই কাঁটা হয় তাহলে তো প্রশ্ন হচ্ছে দেহটা কার ভাড়ে সেটা পায়ের ভেতর ঢুকলো, আর ভার হিসেবে যেটাকে ধরা হচ্ছে সেটা কি পাপের ভার? He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও হি ইজ এ ক্রিমিনাল, ঠিক আছে।
We are looking into this. We are trying to figure out. We are at the initial stage of investigation. উনি ওখানে এটাই আমরাও ওনাকে প্রশ্ন করছি এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. পেশেন্টকে অ্যাডমিট করা, পেশেন্টের খোঁজ খবর নিয়ে যাওয়া, পারসন হ্যাজ বিন অ্যারেস্টেড, ওর অ্যাক্টিভিটি ব্যাপারে যে কিছু আছে সেটা আমরা এখন we will try and figure out what exactly have been activity. একটা ধর্ষকের তো কোনো জাত হয় না, সে ধর্ষক। একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না, সে খুনি। সে তো খুন করেছে। যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক, এই দেখে তো লাভ নেই, সে আগে ধর্ষক। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন অপরাধীর কোনো পরিচয় হয় না। এবার সিসি ক্যামেরা যদি দেখা যায় এবং পারিপার্শ্বিক প্রমাণ যদি থাকে তাহলে 7 দিনের মধ্যে বিচার শেষ করা উচিত। অর্থাৎ ফাস্ট ট্র্যাকে পুলিশ তাদের কাজটা করে দিয়েছে, প্রশাসন সরকার তার কাজটা করে ফেলেছে, এবার বিচার শেষ হওয়ার পালা। তার থেকেও বড় কথা কি জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি ধর্ষণে অভিযুক্তদের বললেন ক্রিমিনাল। আচ্ছা, সঞ্জয় ক্রিমিনাল নাকি ক্রাইম সাসপেক্ট? ধরে নিলাম আপাতত তাকে ক্রিমিনাল, যাকে এত বড় ক্রাইমের জন্য পুলিশ ধরেছে সে তো ক্রিমিনালই হবে না। পুলিশ কমিশন না বললেও আমরা সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের প্রশ্ন ছিল সঞ্জয় কি সিভিক? প্রশ্নটা তো সহজ, উত্তর সেটাও তো সোজা, হ্যাঁ বা না। কিন্তু পুলিশ কমিশনের উত্তরটা এড়িয়ে গেলেন কেন? সিভিক ভলেন্টিয়ার পুলিশের মূল বাহিনীর অংশ নয়, এই রাজ্য সরকারের কর্মসংস্থান নীতির একটা পরিণতি, যা মামলা মোকদ্দমার পর টিকে রয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের কুকীর্তির দায় বাহিনীর প্রধানের ঘাড়ে পড়ে না। তাহলে কলকাতা পুলিশের কমিশনার, ওই আমরা যেরকম সিএসসির ইলেকট্রিক বিল দেখলে চমকে উঠি, সেই রকম এই প্রশ্নটা শুনে শিউরে উঠলেন কেন? তাকে দেখে বহু পুরনো একটা কথা মনে পড়ে গেল, জানেন তো। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল তদন্ত ছাড়া তিনি কি করে বলে দিচ্ছেন রিজওয়ানুর রহমান আত্মহত্যা করেছেন। তখনও কিন্তু প্রসূন মুখোপাধ্যায় শিউরে উঠেছিলেন। আর সিভিক প্রশ্নটাকে ইলেকট্রিকের খোলা তারের মতোই সন্তর্পণে এড়িয়ে গেলেন বর্তমান পুলিশ কমিশনার। ঠিক আছে, তার যখন এতই অস্বস্তি, আমরা যেটা জেনেছি সেটাই বলে দিই। সঞ্জয়ের বাড়ি ভবানীপুরে, তার মা বলেছেন তিনি পুলিশে কাজ করেন। প্রতিবেশীরা বলেছেন গুণধর ছেলে, কীর্তিমান, 5 বার বিয়ে করেছেন এবং এলাকার সব মহিলাদের বিভিন্ন সময় ডিস্টার্ব করেছেন। মোবাইলে নাকি ওই পর্নোগ্রাফিক ভিডিও টিডিওতে একদম ভর্তি থাকে আর কি। উপস্থিত বিপত্নী 2019-এ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায় এবং এতটাই প্রভাবশালী, একদিনও ডিউটি না করে পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে চলে যায়। পুলিশ না হয়েও পুলিশ ব্যারাকে থাকতো, সে আর বাহিনীর মহিলা কর্মীদের রাতে ফোন করে উত্ত্যক্ত করত। এগুলো সব আবার পুলিশ সূত্রের খবর, মানে লোকে তার এই বিভিন্ন কীর্তির বিষয়গুলো জানতো, পুলিশও হয়তো জানতো, কেউ কিছু করেনি। এবার ধরা পড়ার পর নিজের দোষ স্বীকার করেনি, সে নাকি নিজেই নিজেকে ফাঁসি দেওয়ার কথা বলেছে। সে তো যা হবার হবে, বিচারা হবে, কিন্তু প্রভাবশালীটা এই লেভেলের কি করে হলো বলুন তো? একদিনও ডিউটি না করে সে পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে চলে গেল, আর তারপর হাসপাতালের যত্র তত্র যেখানে সেখানে যখন খুশি ঢুকে পড়ার এরকম লাইসেন্স পেয়ে গেল। এই সঞ্জয়ের মাথার ওপর কার হাত? শাসক দলের কোনো নেতার? এটাও তো প্রশ্ন। বিরোধী দলের নেতার তালুর তলায় যদি সে থাকতো তাহলে সিপি ডেফিনেটলি ঢোক গিলতেন, এটা মোটামুটি অনুমান করেই বলছি, অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সঞ্জয়ের মাথায় কি শাসক দলের কোনো নেতার হাত ছিল? এই প্রশ্নটা কিন্তু আসবে। মহাভারতে সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের ধারাভাষ্যকর। এই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র তো পুত্র স্নেহে অন্ধ ছিলেন। এই কেমন ধৃতরাষ্ট্র বলুন তো, যিনি সঞ্জয়ের স্নেহে অন্ধ? এমনই অন্ধ যে ধর্ষণ করে খুন, এই রকম রক্তাক্ত চেহারা, এরকম অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যাওয়া একজনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। নির্যাতিতার বাবাকে যে মিথ্যার বড়ি গেলানোর চেষ্টা হয়েছিল সেটা তো তিনি বলেছেন। তাকে বলা হয়েছিল তার মেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু এসে হাসপাতালে বাকিদের সাথে কথা বলার পর তিনি সেটা মানতে পারেননি। তবে আমার কি মনে হয় জানেন,
কাঁটাটা উপড়ানো গেছে। মানে সঞ্জয়কে ডিকোড করে আর কোনো ধৃতরাষ্ট্রের খোঁজ পাওয়ার সম্ভাবনা নেই। না হলে সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার বলতেন না কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করলেও তাদের আপত্তি নেই, কিংবা নির্যাতিতার বাড়িতে গিয়ে তৃণমূলের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বা সাংসদ সৌগত রায়ও বলে আসতেন না পরিবার সিবিআই তদন্ত চাইলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে এটাই বোধহয় একমাত্র কেস যেখানে রাজ্য সরকার থেকে পুলিশ সবাই আগ বাড়িয়ে সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার কথা বলছে এবং তাতে তাদের কারোর কোনো আপত্তি নেই সেটাও বলে দিচ্ছে। মানে অন্তত এটা তারা নিশ্চিত সিবিআই তদন্তে যদি যায় তাতে তাদের অস্বস্তি কমবে, বই বাড়বে না। ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা। অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে তারা ওখানে বিছানা করে থাকছে ইত্যাদি ইত্যাদি। কীভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি, এবং এর তদন্ত হওয়া উচিত। আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত হোক। আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে, আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনার মনে করলে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবে। শুনতে পেয়েছি যে প্রশাসন বা পুলিশের তরফে একটা যেন প্রচেষ্টা হয়েছে এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার, সেইটা কিন্তু আরো ভয়াবহ একটা ঘটনা। একটা ভয়াবহ ঘটনাকে চাপা দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে, তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি আর হতে পারে না। আমার মনে হয় এইসব নিয়ে ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ নেওয়া উচিত। ধরনের ঘটনা এখানে ঘটেছে সেটা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে যেই ঘটিয়ে থাকুক না কেন সে তার এত সাহসটা হয় কি করে, নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। কেউ যদি অপরাধ মনস্ক হয় সে কি করে এখানে ঘোরাঘুরি করছে, তাকে কেন পুলিশ নজরে রাখেনি? যাতে করে মনে হচ্ছে যে বড় কোনো ধরনের একটা বিষয় আড়াল করতে চাইছে প্রশাসন। আমার মেয়ে এই ইন্টার্ন করেছে হসপিটালে, আমার মেয়ে কেন, সব মেয়েই আমার মেয়ে, সব মেয়েই করছে। নিশ্চিতভাবে এটা কেন হলো? There is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side there is absolutely no problem.